আমরা আমাদের প্রোফাইল বা পেজে একটি ভিডিও ভাইরাল হওয়া নিয়ে যা করি সেই প্রসঙ্গেই আজকে আমার এই ভিডিওটা। মূলত হলো যে আমরা একটি প্রোফাইল বা পেজ খোলার পরে আমাদের মূল টার্গেট হচ্ছে যে আমাদের পেজে ভিউ নিয়ে আসা। আর এই ভিউ ভালো নিয়ে আসার জন্য আমরা মনে করি যে আমরা পেজটাকে যত দ্রুত সম্ভব ভাইরাল করতে পারবো, তত আমরা মানুষের কাছাকাছি যেতে পারবো এবং আমরা খুব দ্রুত এখান থেকে ফেসবুকে সাকসেস হব। আমাদের এরকম একটা টার্গেট থাকে ফেসবুকে জয়েন করার পরেই। কিন্তু মূলত বিষয় হচ্ছে যে আপনি যত ভালো ভিডিও তৈরি করেন না কেন, যত ভালো কন্টেন্ট তৈরি করেন না কেন, ফেসবুক যদি আপনার ভিডিওটা সাজেস্ট না করে, অর্থাৎ ভিডিওটা যদি ভাইরাল না হয়, সাজেস্ট ফর ইউতে না যায় অথবা অনেক বেশি পরিমাণ ভিউ না হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা এই পেজ থেকে বা প্রোফাইল থেকে আমরা কিন্তু ভালো আর্নিং করতে পারি না। এবং একটা ভিডিও মূলত ভাইরাল হওয়ার মাধ্যমে কিন্তু আমরা অনেক লোকের কাছে পরিচিত পেয়ে যাই এবং আমাদের পেজে অনেক পরিমাণ ফলোয়ার আসে। আর এই কাজগুলো করার জন্য আমাদেরকে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণভাবে কাজ করতে হয়, সেটা হলো যে রেগুলার ভিডিও দিয়ে যাওয়া এবং মানুষের কাছে পরিচিত হওয়া যাওয়া। তা আমাদের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য থাকে যে আমরা একটা কোনো ভিডিও ভাইরাল করব এবং অনেক লোকের কাছে পরিচিত হয়ে যাব। দেখা যায় যে এই ভিডিও ভাইরাল করার জন্য আমরা অনেক সময় দেখা যায় যে আমরা অনেক পরিমাণ কপি ভিডিও দিয়ে থাকি অথবা ফেসবুকে আনইথিক্যাল অ্যাক্টিভিটিস করে থাকি। যার কারণে ফেসবুক আমাদেরকে আনইউজুয়াল অ্যাক্টিভিটিসের কারণে পরবর্তীকালে পেজে ইস্যু এনে দেয় এবং আমরা ওই পরবর্তীকালে ওই ভিডিওগুলো মুছে দিতে হয়। তো যে ভিডিওর মাধ্যমে আপনি দ্রুত ভাইরাল হলেন, অনেক লোকের কাছে পরিচিত হলেন, তা আপনার সেই ভিডিও যদি পরবর্তীকালে ইস্যুর কারণে মুছে দিতে হয়, তাহলে আপনার এই ভাইরাল হয়ে কোনো লাভ আছে কিনা, এটা আমার কোনো বোধগম্য নয়। সুতরাং একটা পেজ বা প্রোফাইল খোলার পরে ভিডিও ভাইরাল হওয়ার চাইতে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে যে আনইউজুয়াল অ্যাক্টিভিটিস না করে সঠিক নিয়মে ফেসবুকের গাইডলাইন মেনে ভিডিও দিয়ে যাওয়া। বা আমরা ভিউ আনাকে বেশি প্রাধান্য দেই, আমরা ভাইরাল হওয়াকে বেশি প্রাধান্য দিই, কিন্তু নিজের অ্যাকচুয়াল কন্টেন্ট বানানোর দিকে প্রাধান্য দেই না। তো আজকের এই আলোচনা থেকে আমি এইটুকুই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি যে ভিডিওর ভাইরাল হওয়ার চাইতে নিজের কন্টেন্ট দেওয়া এবং একটা ভিডিও অনেক পরিমাণ ভাইরাল হলো আপনার, কিন্তু পরবর্তীকালে আপনার ভিডিওগুলো রিচ করলো না এবং আপনার যে ফলোয়ারগুলি আসলো পরবর্তীকালে আপনাকে, যেহেতু আপনার ভিডিও ভালো হচ্ছে না বা আপনার আনইউজুয়াল অ্যাক্টিভিটিসের কারণে পরবর্তীকালে ভিডিওগুলো মুছে দিয়েছেন, ফলোয়াররা কিন্তু তখন হতাশাগ্রস্ত হয়ে যাবে যে আপনি যে ধরনের কন্টেন্ট বানাতে পারেন না সেই ভিডিওগুলি আগে দেওয়ার চেষ্টা করেছেন। পরবর্তীকালে আপনি অ্যাকচুয়াল ভিডিও দেওয়ার পরে তারা আর ওই আপনার পেজে অবস্থান করতেছে না, অর্থাৎ আপনার ভিডিও দেখতেছে না। এজন্য আপনার ভিডিওগুলি সবসময় অরিজিনাল কন্টেন্ট হতে হবে এবং যে ভিডিও থেকে আপনি অর্গানিক ভিউ পাবেন, সেই ভিডিও থেকেই কিন্তু আপনি আর্নিং করতে পারবেন এবং ফেসবুকে আপনাকে কোনো মনিটাইজেশন ইস্যু দিবে না। সুতরাং ভাইরাল হওয়ার চাইতে নিজের কন্টেন্ট দেওয়া এবং ভিডিও কোয়ালিটি ভালো হওয়া এটা অনেক বেশি জরুরি। তো আজকের এই বিষয় থেকে আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করলাম যে ভিডিও ভাইরাল নয়, ভিডিওকে কোয়ালিটিপূর্ণ এবং আনইউজুয়াল অ্যাক্টিভিটিস না করে ফেসবুকে স্থায়ীভাবে কাজ করার মাধ্যমে নিজের অবস্থান করুন। তা আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধৈর্য সহকারে আমার এই ভিডিওটা দেখার জন্য।